আরো জোরালো হয়। শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের বিপরীতে হেফাজতে ইসলামের নানা দাবি আসায় রাজনৈতিক মহলে চলছে নানা হিসেব নিকেশ। সব পক্ষই অনড় অবস্থানে থাকায় সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন তেমনি চিন্তিত দেশের বিশিষ্ট নাগরিকেরা। এখন রাজনৈতিক অস্থিরতা যদি আমাদের সমস্ত অর্জনকে, আমাদের এই পর্যন্ত আমরা যা পেয়েছি সেটাকে যদি বিনষ্ট করে দেয়, এটা হবে দুঃখের। পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করতে ক্ষমতাসীন দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। সরকারকে আগিয়ে আসতে হবে, বিরোধী দলকে সকল প্রকার দল মত নির্বিশেষে যেন একটা বা সুষ্ঠু আলোচনার মাধ্যমে এই যে সমস্ত সমস্যা আছে, রাজনৈতিক বলেন, তত্ত্বাবধায়ক সরকার সহ অন্যান্য যে সমস্ত ইস্যু আছে সবগুলোকে নেন, নিয়ে আপনারা আলোচনা দীর্ঘায়িত হতে পারে, দীর্ঘদিন চলতে পারে, কিন্তু প্রতি সপ্তাহে করে হরতাল তো চলতে পারে না। আর আসিফ নজরুলের মতে এখন রাজনীতিতে যে মেরুকরণ তৈরি হয়েছে তাতে সব দলকেই কৌশলী হতে হবে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ দুইটা চেতনাতেই বিশ্বাস করে এবং আমি বিশ্বাস করি ধর্মের চেতনার সাথে মুক্তিযুদ্ধের। এই পলিটিক্সটা যে করতে পারবে বাংলাদেশে সেই শেষ পর্যন্ত টিকে থাকবে।